আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। চীনের কাছে তথ্য বিক্রিতে অভিযুক্ত ব্রিটেনের কূটনীতিক। সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন বলছেন ডোনাল্ড ট্রাম্প। বড় যুদ্ধের প্রস্তুতি ইরানের আছে, যুক্তরাষ্ট্রের নেই। বাগদাদে দূতাবাস খুললে ইসরায়েলের পতন হবে। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা। সুলাইমানিকে হত্যার জন্য ইরানি সামরিক বাহিনীর টার্গেট হবেন ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরে ড্রোন দিয়ে অস্ত্র ও অর্থ ছড়িয়েছে পাকিস্তান, বলছে ভারতীয় পুলিশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ছদ্মবেশী চীনা গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাজ্যের সাবেক এক কূটনীতিক। ফ্রান্সের ক্যামেরুন নামের সাবেক এই কূটনীতিক ইইউ এশিয়া সেন্টার নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনা করে থাকেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র দফতরে কাজ করা সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, ব্রাসেলস ভিত্তিক সাংবাদিক পরিচয়ে তার কাছে আসা চীনা গোয়েন্দাদের কাছে ইইউ সম্পর্কে স্পর্শকাতর তথ্য বিক্রি করেছেন তিনি। তবে এই অভিযোগকে হাস্যকর আখ্যা দিয়েছেন সাবেক এই কূটনীতিক। যুক্তরাজ্যের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটিশ ও বেলজিয়ামের গোয়েন্দারা দীর্ঘদিন ধরে যৌথভাবে তথ্য পাচারের অভিযোগ তদন্ত করে আসছিলেন। তবে কয়েক মাস আগে সেই তদন্তের অগ্রগতি হয়েছে, আর তাতে ফ্রান্সের ক্যামেরুন নামের সাবেক এই কূটনীতিকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ওই কর্মকর্তা বলেন, ইউরোপীয় সহযোগীদের সঙ্গে কতটা নিবিড়ভাবে ব্রিটিশ গোয়েন্দারা কাজ করে থাকেন তার উদাহরণ এই তদন্ত। ফ্রান্সের ক্যামেরুনের বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার ইউরোর বিনিময়ে ছদ্মবেশী চীনা গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করেছেন তিনি। তবে ক্যামেরুনের দাবি, ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র দফতরে কাজ করলেও গোপনীয় কোনো তথ্য পাওয়ার সুযোগ ছিল না তার। অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছেন, ইইউ এশিয়া সেন্টারের দায়িত্ব পালন করতে গিয়ে চীনের অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাকে। এর মধ্যে কারো দত্ত ভূমিকা থাকতেও পারে, তবে সে বিষয়ে কিছুই জানেন না তিনি। বেলজিয়ামের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ফ্রান্সের ক্যামেরুনের সন্দেহজনক ভূমিকা দেশটির রাজধানী ভিত্তিক ইউরোপিয়ান প্রতিষ্ঠানগুলোর উপর পরিষ্কার হুমকি তৈরি করেছে। সাবেক ওই ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটররা তদন্ত চালাচ্ছে বলেও জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলীয় জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বলে মন্তব্য করেছেন। শনিবার নর্থ ক্যারোলাইনার একটি শহরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চলমান প্রচারণার মধ্যে সুপ্রিম কোর্টের উদারপন্থী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। অবিলম্বে নতুন বিচারপতি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই গিন্সবার্গের জায়গায় আরেকজন নারী বিচারপতিকেই তিনি মনোনয়ন দেবে বলে জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা প্রকৃতপক্ষে কোনো প্রতিশোধ ছিল না। আমরা কোনো মার্কিন সেনাকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা চালাইনি। আমরা শুধু আমেরিকাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমরা যা বলি তাই করি এবং তা করার ক্ষমতা আমাদের রয়েছে। গতরাতে ইরানের টিভি চ্যানেলে লাইভ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, জেনারেল হোসেন সালামির পর্যায়ের কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। আমরা তার পর্যায়ের কাউকে খুঁজে পাচ্ছি না। কয়েকজন মার্কিন সেনা বা জেনারেলকে হত্যা করে এর প্রতিশোধ হবে না। জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার কাজ তখনই সম্পন্ন হবে যখন তার লক্ষ্য আদর্শ বাস্তবায়িত হবে। জেনারেল সোলাইমানি মার্কিন সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী ব্যবস্থার পতন চেয়েছিলেন। মার্কিন সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী ব্যবস্থার পতন ঘটেই সোলাইমানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে। জেনারেল সালামি বলেন, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দিন আমরা বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছিলাম। আমরা এটা ধরে নিয়েছিলাম যে আমেরিকা পাল্টা আঘাত হানবে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিল যে তারা ইরানের 52টি স্থাপনায় হামলা চালাবে। আমরা তাকে বুঝিয়ে দিয়েছি ইরান ভয় পায় না। তিনি বলেন, ইরান 40 বছর ধরে বড় ধরনের যুদ্ধে বিজয়ের জন্য প্রস্তুতি নিয়েছে, তবে আমেরিকা বর্তমানে কোনো যুদ্ধে জড়ানোর অবস্থায় নেই। সালামি আরও বলেন, যুদ্ধের প্রস্তুতি থাকলেও ইরান কখনোই যুদ্ধ চায় না, কিন্তু যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য ইরান সবসময় প্রস্তুত থাকে।
চলতি বছরের ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গেলে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সুলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুই দেশের আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। এরপর ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে বহু মার্কিন সেনা আহত হয়েছে বলে ওয়াশিংটন স্বীকার করেছে। ইরাকের প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আস-সাদর বলেছেন, ইরাকের মাটিতে ইসরায়েল দূতাবাস খুললে নিজেই তার পতন ডেকে আনবে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েল একটি কূটনৈতিক মিশন দূতাবাস খোলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হওয়ার পর মুক্তাদা সাদর এই হুঁশিয়ারি দিলেন। শুক্রবার জুমার নামাজে দেওয়া খুতবায় তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল্লাহর শত্রু, যার মাথায় ইরাক নিয়ে কূট চিন্তা রয়েছে। আরব এই দেশে প্রবেশ করে কিংবা দূতাবাস খুলে তিনি তার সে কূটকৌশল বাস্তবায়ন করতে চান। মুক্তাদা সাদর ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি করে বলেন, যদি তিনি এমন কাজ করেন তাহলে পবিত্র কোরআনের বাণী অনুসারে দখলদার এ শক্তির পতন হবে। সম্প্রতি আরব দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। গত 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি সই হয়। বহু আরব দেশ ও মুসলিম দেশ এই ঘটনাকে ফিলিস্তিনিদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। এই সম্পর্কে মুক্তাদা সাদর বলেন, ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই পদক্ষেপের মধ্য দিয়ে তারা শুধু অপমানিত হবে। এর আগে ইরাকের মন্ত্রিসভার মুখপাত্র আহমাদ মুল্লাহ তালাল বলেন, ইরাকি সংবিধান অনুসারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলীয় জিজান প্রদেশের সামরিক প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। শনিবারের এই ঘটনায় কমপক্ষে 5 জন নাগরিক আহত হয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সি দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে বলেছে, জিজান প্রদেশের সীমান্ত এলাকার একটি গ্রামের সামরিক প্রজেক্টাইল হামলায় 3টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 5 বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, এই হামলার ঘটনার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে 5 বছরের বেশি সময় ধরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রায় ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। জেনারেল কাসেম সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক বাহিনীর আজীবন টার্গেট হবেন। সারা জীবনই ট্রাম্প ইরানের সামরিক বাহিনীর টার্গেট হবেন বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির একজন প্রতিনিধি। রোববার এক ট্রাম্পকে সতর্ক করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কাহানোর প্রধান সম্পাদক হুসেন শাহরাদি পত্রিকায় এই মন্তব্য লিখেন। তিনি আরও লিখেন, সোলাইমানির হত্যাকারী হিসেবে ট্রাম্প তার নোংরা ও মর্যাদাহানিকর জীবনের জন্য ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের লক্ষ্য হবেন। ট্রাম্প যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি আইআরজিসির লক্ষ্য হবেন। এদিকে রোববার সোলাইমানি হত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা সন্দেহের অবকাশ নেই। এর আগে চলতি বছরের 3 জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গেলে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সুলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ দুদেশের আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। পাকিস্তান ড্রোন ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি জেলায় অস্ত্র ও ভারতীয় মুদ্রার বেশ কিছু অর্থ ছড়িয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার পুলিশ। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকা থেকে এসব অস্ত্র ও অর্থ সংগ্রহকারী 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির পুলিশ প্রধান দিলবাগ। শুক্রবার সন্ধ্যায় আটক ওই 3 ব্যক্তি ভারতে নিষিদ্ধ ঘোষিত লস্করি তৈয়বার সদস্য বলে জানান তিনি। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রাজৌরি জেলায় এক সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশ প্রধান দিলবাগ জানান, গ্রেফতার হওয়া 3 ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা। তারা পাকিস্তানের ওপাশ থেকে ড্রোন ব্যবহার করে পাঠানো অস্ত্র ও অর্থ নিতে আসে। সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক সিনিয়র পুলিশ কর্মকর্তা মুকেশ সিং জানান, এ নিয়ে গত 11 সেপ্টেম্বর থেকে তৃতীয়বারের মতো সফল অভিযান চালানো হয়েছে।
কয়েকদিন আগে কাশ্মীরের বালাকোট থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ 2 ব্যক্তিকে আটক করা হয়। তার 3 দিনের মাথায় 11 কোটি রুপি মূল্যের 11 কেজি হেরোইন উদ্ধার করা হয়। সন্ত্রাসবাদে অর্থায়নে মাদকের চালানটি আনা হয় বলে দাবি করেছে কাশ্মীর পুলিশ। অস্ত্র ও অর্থ সংগ্রহ করতে গিয়ে আটক 3 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং জানান, তার ভিত্তিতে পরবর্তীতে আরো বেশি তথ্য জানানো সম্ভব হবে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি সামরিকায়িত অঞ্চল কাশ্মীর। ভারত সরকারের দাবি, গত 30 বছর ধরে সেখানে পাকিস্তান সমর্থিত যোদ্ধাদের দমনে নিয়োজিত রয়েছে তাদের সেনাবাহিনী।